আজকের এপিসোড মৃত্যুর চিঠি। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। রাত তখন প্রায় 12:30। চারিদিকে নিস্তব্ধতা, যেন প্রকৃতিও ঘুমিয়ে পড়েছে। অরিন্দমের হাতে তখন একটা পুরানো খাম। সে চিঠিটা পেয়েছে বিকালে ডাক বাক্সে। খামের ওপর প্রেরকের নাম নেই, শুধু তার নিজের নাম অরিন্দম সাহা, আর নিচে বড় বড় অক্ষরে লেখা শেষ চিঠি। প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু খাম খুলতেই ঠান্ডা একটা হাওয়া কেমন যেন তার ঘাড়ে এসে লাগলো। ভেতরে থাকা চিঠিটা পুরনো হলুদের ছোপ ছোপ কাগজে লেখা। অদ্ভুত কথা, কালি শুকনো হলেও লেখাগুলো এত পরিষ্কার যেন এইমাত্র লেখা হয়েছে। চিঠির প্রথম লাইন, তোমার মৃত্যুর সময় ঠিক হয়ে গেছে, কাল রাত 1:38। অরিন্দম চমকে উঠল। সে হাসার চেষ্টা করল, কিন্তু গলার কাছে যেন কিছু আটকে গেছে। এরপর সে পড়ল বাকি চিঠি। প্রিয় অরিন্দম, তুমি হয়তো ভাবছ আমি কে। আমি সেই যার চোখ ফাঁকি দিয়ে কেউ বাঁচে না। গত 7 দিন ধরে আমি তোমার চারপাশে আছি। তুমি অনুভব করনি, কিন্তু আমি দেখছি তোমার প্রতিটি পদক্ষেপ। এখন সময় এসেছে। এই চিঠি পাওয়ার ঠিক 12 ঘন্টার মধ্যে তুমি আমার হবে। তুমি পালাতে পারবে না, তুমি চাইলেও কিছু বদলাবে না। কিন্তু একটা উপায় আছে। যদি তুমি খুঁজে পাও সেই ঘড়ি যা একবার থেমে গিয়েছিল 13 বছর আগে, যদি তুমি সেটা আবার চালু করতে পারো, তাহলে তুমি বেঁচে যাবে। মনে রেখো, সময় শেষ হয়ে আসছে। শুভ মৃত্যু কামনা করি। সে, যাকে কেউ চেনে না। অরিন্দমের হাত কাঁপতে লাগলো। ঘড়ির কথা শুনে তার মনে পড়ল একটি পুরানো ঘটনা, 13 বছর আগে। তখন অরিন্দম ক্লাস 9-এ পড়ে। গ্রামের পুরানো বাড়িতে ঠাকুমার সঙ্গে ছিল গরমের ছুটিতে। বাড়িটি ছিল অনেক পুরানো, কাঠের জানালা, খিলের দরজা, আর ছাদের নিচে পুরানো একটা ঘড়ি। সেটা নাকি তার ঠাকুরদার আমলে। একদিন রাতে সেই ঘড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়, ঠিক রাত 11:38। পরদিন সকালেই খুন হয়ে যান পাশের বাড়ির দাদু। গ্রামের লোক বলতো ওই ঘড়ি থেমে গেলে মৃত্যু আসে কারোর। ছোটবেলায় সে কথা ভুলে গিয়েছিল, কিন্তু আজ এই চিঠির সময় দেখে বুক কেঁপে উঠল। একই সময়। অরিন্দম উঠে দাঁড়ালো। সে জানে এটা কোনো স্বপ্ন নয়। দেওয়াল ঘড়ি তখন রাত 12:17। আর মাত্র 1 ঘন্টা 17 মিনিট বাকি। সে দ্রুত ফোনে তার বন্ধু সৌম্যকে কল করল। ভাই, তোকে একটা জিনিস খুঁজে বের করতেই হবে। আমার গ্রামের বাড়িতে যে পুরানো ঘড়িটা ছিল, ওটা এখনো আছে কিনা খুঁজে দেখ। তোকে এখনই যেতে হবে। সৌম্য প্রথমে ভয় পেয়ে গেল। তুই ঠিক আছিস তো? এভাবে রাত 1টার সময় অরিন্দম চেঁচিয়ে উঠল, প্লিজ ভাই, আমি মরতে চাই না। তুই ওই ঘড়িটা খুঁজে বের কর। কিছু একটা আছে ওর ভেতরে, একটা রহস্য। সৌম্য কিছু না বুঝে ছুটে গেল পুরানো বাড়িতে। অরিন্দম ফোনে তার প্রতিটি পদক্ষেপ শুনছিল। সৌম্য বলল, ঘড়িটা তো ওই পুরনো ঘরে এখনো ঝুলছে, কিন্তু একদম থেমে আছে। সময় দেখাচ্ছে 1:38। অরিন্দম চেঁচিয়ে উঠল, হ্যাঁ ওটাই, কোনোভাবে সেটা চালু কর। সৌম্য বলল, ঘড়িটার পেছনে একটা ছোট্ট বাক্স আছে, খুলে দেখি। হঠাৎ ফোনের আওয়াজ থেমে গেল। রাত 1:18। অরিন্দম চুপ করে বসে আছে বিছানার এক কোণে। দরজার নিচে দিয়ে কুয়াশার মতো
সাদা ধোঁয়া ঢুকছে ঘরের মধ্যে। বাতি নিভে গেল হঠাৎ। তার গায়ে হালকা একটা ছোঁয়া লাগলো। ঘরের এক কোণায় অন্ধকার জমাট বেঁধে একটা অবয়ব তৈরি হলো। সে দেখতে পাচ্ছে না স্পষ্ট করে, কিন্তু বুঝতে পারছে কেউ বা কিছু আছে। একটা কণ্ঠস্বর শোনা গেল ফিস ফিস করে, সময় শেষ অরিন্দম। হঠাৎ ফোন বেজে উঠল সৌম্যর। অরিন্দম ফোন ধরেই চেঁচিয়ে উঠল, বল, কি হলো বল। সৌম্য হাঁপাতে হাঁপাতে বলল, ঘড়িটা খুলে ভেতরে একটা ছোট ঘুড়ির মতো জিনিস পেয়েছি। আমি সেটা ঘুরিয়ে দিলাম। হঠাৎ ঘড়িটা চলা শুরু করলো। সময় দেখাচ্ছে 11:26। আর ঠিক তখনই ঘরের সেই ছায়ামূর্তি এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। বাতি আবার জ্বলে উঠল। কুয়াশা মিলিয়ে গেল। অরিন্দম ধপ করে পড়ে গেল মেঝেতে। সে বেঁচে গেছে। পরদিন সকালে অরিন্দম সব খুলে বলল সৌম্যকে। ওরা দুজনে মিলে আবার সেই ঘড়িটা খুলে দেখল। ঘড়ির ভেতরে এক কোণে লুকানো ছিল আরও একটা চিঠি, যা কেউ কখনো খোলেনি। চিঠিতে লেখা ছিল, এই ঘড়ি যার হাতে থাকবে, মৃত্যু তার থেকে একবার মুখ ফিরিয়ে নেবে। কিন্তু মনে রেখো, মৃত্যু কাউকে চিরকাল ছেড়ে দেয় না, সে শুধু অপেক্ষা করতে জানে। অরিন্দম ঘড়িটা নিয়ে শহরে ফিরে এলো। তার কিছুই হয়নি, কিন্তু মাঝে মাঝে রাতের ঘুম ভেঙে যায় তার, ঠিক 1:38। ঘুমের মধ্যে সে একটা আওয়াজ শুনতে পায়, ঘড়ির টিক টিক শব্দ, আর সেই পরিচিত কণ্ঠস্বর, এইবার কিন্তু আমি আসবো, চিঠি ছাড়াই। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।